हेलो गाइज आमी आशा वेलकम बैक टू माई चैनल सहचर एंड वेलकम बैक टू माई न्यू भिडियो। आशा करी तुम्हारा सबाई भालो आछो, आमी तो अनेक 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 भालो आछि। तो तुम्हारा सुनतेई पाচ্ছো যে পাশে হরিনাম হচ্ছে। তো আজকে দোল যাত্রা, তো সবাইকে জানাই দোল যাত্রার অনেক অনেক শুভেচ্ছা এবং তার সাথে হ্যাপি হোলি। তো আশা করি তোমরা সবাই রং খেলায় ব্যস্ত। তো বন্ধুরা, তোমরা এই ভিডিওটা যখন দেখবে তার আগে নিশ্চয়ই তোমরা সবাই রং খেলা করে নিয়েছো। তো আমাদের এখানে আমাদের সবার একসাথেই আজকে রং খেলা। তো সেই জন্য আমাদের তো সকাল থেকে হরিনাম শুরু হয়ে গেছে, দুপুরে আছে অন্নভোগ, তার মাঝখানে তো আমরা রং খেলা করবই। তো সকালবেলা ঘুম থেকে উঠে যে কাজ সেটা করা হয়ে গেছে। এখন যাবো একটু মন্দিরের দিকে, গিয়ে তোমাদেরকে দেখাবো যে কিভাবে কি হচ্ছে না হচ্ছে সবটাই তোমরা দেখাবো। কারণ তোমাদের আমি দেখাতে পারিনি, কারণ আমার প্রোগ্রামের জন্য সেভাবে ভালোভাবে কোনো কিছু দেখাতে পারিনি। তাই আজকে তোমাদের সবটাই ভালো করে দেখাবো। আর আশা রাখছি আজকের পর্বটা তোমাদের খুবই ভালো লাগবে। আর আজকের সন্ধ্যেবেলা আমার ভাগনার আর কি বলবো মানসিক শোধ আছে, তো তার জন্য অনেক কিছু বাতাসা, তারপরে ফল অনেক কিছু যাবে। অবশ্যই কিন্তু সঙ্গে থেকো এবং সম্পূর্ণ তো বন্ধুরা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো চলো মন্দিরের দিকে যাই। গান শুনতেই পাচ্ছ, সকালে ঘুম থেকে উঠেছি তো তাই জন্য একটু মুখটা অন্যান্য রকম মতো লাগছে। তো চলো দেখাও মন্দিরের কাছে, ওখানে গিয়ে তোমরা আশা করি দেখে বুঝতেই পারছো যে এখানে রান্নাবান্না হচ্ছে। আর রান্নাবান্নাটা তা হচ্ছে তার কারণ তোমাদের আমি বললাম না যে দুপুরে আমাদের এখানে অন্নভোগ আছে। আর অন্নভোগ মানে বুঝতেই পারছো যে বিভিন্ন দূর দূরান্ত থেকে বিভিন্ন মানুষ আসে এখানে, তো সেই জন্যই রান্নাবান্না হচ্ছে। আর এদিকে দেখো সব কিন্তু সবজি কাটায় ব্যস্ত, গ্রামের মায়েরা সবাই এসেছে। বন্ধুরা সকাল সকাল কিন্তু সব কিছু তোড়জোড় শুরু হয়েছে, যেহেতু অনেক লোকের আয়োজন তাই দূর দূরান্ত থেকে লোক আসতে চলেছে, তাই জন্য অনেক তাড়াতাড়ি সকালবেলা থেকে সবাই কাজে লেগে গেছে। এখন দেখতেই পাচ্ছ সবজি কাটা হচ্ছে, তোমরা সঙ্গে থেকো। সঙ্গে থাকলে সব কিছুই তোমরা দেখতে পাবে, কিভাবে আনন্দ হয়, কিভাবে সব কিছু আয়োজন হয়। তোমরা সঙ্গে থেকো এবং সম্পূর্ণ দেখো। আমি আর কোনো কথা বলছি না, তোমরা ভিডিওটা দেখো। নাচা তুলবো। আর এদিকে কিন্তু সবজি কাটা চলছে, তাই নাচো নাচো। তো এদিকে একদিকে কিন্তু সবজি কাটা চলছে, দেখতেই পাচ্ছ। আমার গান চলছে, এত আমার কথা তোমরা শুনতে পাবে না। এই সবজি কাটছে দেখো। রাম হরে রাম রাম হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। তো বন্ধুরা ফাইনালি আমরা কিন্তু রং খেলতে বেরিয়ে পড়েছি। এই দেখো রং, আমরা একটু গেছিলাম গোসাবাতে আর একটু কাজের জন্য। দেখো সাগরিকাও আছে, আমার মুখে পুরো রং ভর্তি ছিল, তো একটু অসুবিধার জন্য আমার মুখে একটু নাকের মধ্যেটাতে পুরো রং, চোখের মধ্যে রং ঢুকিয়ে দিয়েছিলো, সেজন্য আমি পুরো মুখ টুক ধুয়ে পরিষ্কার হয়ে গেছি। অ্যাকচুয়ালি আমাদের কিন্তু রং খেলা হয়ে গেছে। এইবার যাচ্ছি মন্দিরের সামনে, ওখানে রং খেলতে। সম্পূর্ণ তোমরা দেখবে আর কীভাবে মজা হয় সেটাও তোমরা দেখবে অবশ্যই কিন্তু। আর দেখো আমরা তিনজন কিন্তু বেরিয়ে পড়েছি এই যে রং হাতে নিয়ে, দেখা। তো চলো এখন মন্দিরের দিকে যাই, গিয়ে রং টং খেলি, তোমাদের সবটাই দেখো। হ্যাঁ এই আড়িটা আর একটা মেরুন কালার যেটা।
রাম রাম মন্দিরে এসেই তোমরা দেখতেই পেলে যে আমি মন্দিরে ঢুকেই সবার প্রথমে যে কীর্তনী আছে বা বড়রা যারা আছে তাদের প্রত্যেককে আমি আবির দিয়ে প্রণাম করে নিলাম এবং তাদের সাথে সাথে দেখো সবাই কত সুন্দর নাচ করছে। তারপর নিচে চলে আসলাম, দেখো সবাই কিন্তু প্রচুর আনন্দ করছে। কারণ কি বলতো, বছরে এই একটা দিন যেটা মানে চলে যাওয়ার পরে সেই একটা বছর আমরা অপেক্ষা করে থাকবো। তাই এই একটা দিনেই আমরা সবাই মিলে খুব আনন্দ করি, খুব মজা করি। দেখতে পাচ্ছ ছোট বড় সবাই থেকে রং মাখানোয় খুবই ব্যস্ত। তাহলে বুঝতেই পারছো যে শুধু বড় না নয়, ছোটরাও কিন্তু সবাই কিন্তু খুবই মজা পায় এই একটা দিনেই। এই একটা দিনের জন্য আমরা সবাই একটা বছর অপেক্ষা করি। কি বলো, ঠিক বলছি কিনা বলো তো? আমাদের তো খুবই মজা হয়, খুবই মজা হয়। তোমাদের কেমন করে, আশা করি তোমরাও খুব মজা করো। তো আমাদের তো সবে এটা হালকা হালকা খেলা শুরু হলো, এরপরে তো পুরো ভূতের মতো অবস্থা হয়ে যাবে। এখন থেকেই দেখতে পাচ্ছ আমাকে মাখানোর জন্য সবাই ব্যস্ত হয়ে পড়েছে। মানে আমি মাখাবো কি, ওরা জন্য আমাকে মাখানোর জন্য সবাই ব্যস্ত। তো যাই হোক, সবাই কিন্তু খুব মজা করছে, খুব আনন্দ করছি। তারপরে গেলাম, অনেক প্রায় মাখামাখি শেষ হয়ে গেছে। তারপরে গেলাম যারা রান্না করছিল তাদের কাছে একটু মাখালাম। তো অল্প অল্প করে দিলাম, কারণ ওখানে রান্না বান্না হচ্ছে। উত্তম বাড়ি, জ্যোতিরামপুর, হীরেন্দ্র, হীরেন সামন্ত, দক্ষিণ ডাঙ্গাবেলিয়া, সুজিত দাস, উত্তর ডাঙ্গাবেলিয়া, বরেন সাউ, উত্তর ডাঙ্গাবেলিয়া, হীরেন মন্ডল, উত্তর ডাঙ্গাবেলিয়া, রাশিদ মন্ডল, উত্তর ডাঙ্গাবেলিয়া, সুশীল মন্ডল, সুশীল মন্ডল, উত্তর ডাঙ্গাবেলিয়া, বাঙালি মন্ডল, উত্তর ডাঙ্গাবেলিয়া, শেষের দিকেই দাদা এসেছিল, জেঠু এসেছিল, তাই তাদের বাকি ছিল, তাই সবাইকে মাখিয়ে দিলাম। আর জানো তো, আমরা রং হিসেবে শুধু আবিরটাই ব্যবহার করি, কারণ হাত রংটা ব্যবহার করি না, কারণ অনেকের অনেক সমস্যা হতে পারে, তাই হাত রংটা ব্যবহার করে না। এইদিকে কিন্তু কীর্তনের সাথে সাথে সবাই কিন্তু মায়েরা নাচ করার জন্য ব্যস্ত, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমি সবাইকে আবিরই মাখাচ্ছি। যাদের শাড়িরা রং মাখাই সেই জন্য ভয় ঘরের মধ্যে ঢুকেছিল, আমি এসেই রং মাখালাম। ক্যামেরাম্যান কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। ফাইনালি দেখো আমাদের রং খেলা একদম কমপ্লিট। মুখের অবস্থা পুরো ভূতের মতো, আর গলার নেই, পুরো দেখতে পাচ্ছ। এই মুখটা ঘষে একদম পরিষ্কার করে নিয়েছে। আর আমার প্রচন্ড খেলেছি, প্রচন্ড আনন্দ করেছি। এখন যাচ্ছে বাড়িতে, এখন স্নান করার পরে স্নান করবো, তারপরে গানটা ভালো, এই গানটা মাথায় শ্যাম্পু দেওয়ার জন্য বন্ধুরা 30 পাতা শ্যাম্পু এনেছি। বাপরে বাপ, তোমরা ভাবতে পারছো যে কতগুলো শ্যাম্পু। তো আমরা এখন স্নান করতে যাচ্ছি, আর এখন আমাদের মুখের অবস্থাগুলো এখন দেখো শুধু। এখন স্নান করবো, তো চলো। তারপরে তোমাদের তো দেখালাম এখানে যে খাওয়ার জন্য টেবিল পেতে দিয়েছে, তারপরে এখানে খাওয়া দাওয়া হবে অন্নভোগ আছে উপরে।
লোকজন আসতেও চলেছে, শুরু করে দিয়েছে। তো চলো আগে স্নান টান করি, তারপরে একদম পরে কথা হবে। স্নান করে আমরা একদম চলে আসলাম খাওয়ার টেবিলের কাছে। দেখতেই পাচ্ছ তার আগে আমাদের 1 থেকে 1.5 ঘন্টা লেগেছে শুধু স্নান করতে, আরও বেশি তো কম নয়। তো এখন বাজে 2টো, আমরা তখনই খেতে এসেছি। তার আগে প্রচুর লোকের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখনও লোকের ভিড় তোমরা দেখতেই পাচ্ছ। চলো আগে খাওয়া দাওয়াটা করে নিই। তো বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে এখন সন্ধে হয়ে গেছে, ভিডিওটা আর কন্টিনিউ করিনি, কারণ রং খেলাটালো করার পরে অনেকটা বেলাতে ভাত খেয়েছি, তারপরে একটু শুয়ে রেস্ট নিয়ে নিয়েছিলাম, একটু ঘুম ঘুম লাগছিল বলে, তো তাই জন্য ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি। আর তারপরে আমরা আলু টালু নিয়ে এসেছি, পোড়ানো হবে। আর আজকে আমি বললাম না আমার ভাগনার মানসিক শোধ আছে মন্দিরে, তো তার জন্য আমাদের বাতাসা আর ফল সব কিছু যাবে। তো এগুলো সব গোছানো আছে। এই যে দেখতে পাচ্ছ এখানে সব বাতাসা আছে আমার ভাগনার ওজনে, ওর যতটা ওজন সেই ওজনেই বাতাসা। এই যে ফল আছে, আর এই হলো বাতাসা। 1, 2, 3টে গামলি আছে। আর দাঁড়াও তোমাদের খুলে দেখাই। এই হলো পুরো একদম বাজার, মানে বাতাসা 1, 2, 3টে গামলি পুরো ভর্তি বড় বড়। আর এই হলো ফল, ফলের মধ্যে অনেক কিছু আছে, আপেল, কলা, শসা, এটা হচ্ছে লাল আলু, এটা হচ্ছে শাঁকালু মানে সাদা যে আলুটা সেটা, আর কিছু কি আছে কি জানি ভেতর জানি না আর কি ফল আছে। তো যাই হোক মোটামুটি এই হলো, এইগুলো হচ্ছে ভাগনার সব মানসিকের জন্য যাবে। রাত্রে এগুলো লুডও করা হবে, তোমাদের সবটাই দেখাবো। চলো তার আগে আমাদের এখানে মানে এই দোল উপলক্ষে আলু পোড়ানো হয়, পেঁয়াজ পোড়ানো হয়, বেগুন পোড়ানো হয়। তো সেই জন্য প্রত্যেক বছরই হয়। আর আমাদের দোল মন্দিরে এখান থেকে মন্দিরের ওখানে বড় একটা কলা গাছ পুঁতে ওখানেও পোড়ানো হবে। তো আমাদের এখানে আমরা যেটা করব সেটা তোমাদের দেখাবো, চলো সেটাই করব। আর আমার দিদিও এসছে, এই যে দিদি, জাইবু, ভাগনা সবাই এসেছে সকাল থেকে বাড়িতে। তো চলো। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ সব কিছু নিয়ে নিয়েছি। এই যে আলু, এটা হচ্ছে কলা, বেগুন আর পেঁয়াজ সব কটাই পোড়া হবে। তো ভাগনা তোলো। তো ভাগনা এই যে নিয়ে নিচ্ছে মাথায়, কারণ নিয়ে যাবো রাস্তাতে। আর নাড়া আছে সেটা জ্বালিয়েই পোড়ানো হবে। তো বন্ধুরা একটু লাইটের সমস্যার জন্য একটু অন্ধকার অন্ধকার মতো, তবুও দেখো এখানে মোটামুটি বোঝাই যাচ্ছে। তো এই যে নাড়া আছে এই নাড়া জ্বালিয়েই এটাই আলুটা পোড়া হবে। এটা প্রত্যেক বছরই আমরা করে থাকি হোলির দিনে। তো সবাই মিলে বেশ আনন্দ হয়। হ্যাঁ নাও। তো বন্ধুরা দেখো আমাদের কিন্তু এটা জালি দিয়া ধরানো হয়ে গেছে। তো এটাকে কি বলে বলো তো? এটাকে ন্যাড়া পোড়া বলে। তো এইটা একটু ভালোভাবে আগুনটা হয়ে গেলে তারপরে আলু, কলা, বেগুন, পেঁয়াজ যা আছে সেটা তারপরে দেওয়া হবে, দিয়ে তারপরে ওটাকে ভালো করে পুড়ে গেলেই ব্যাস বের করে পেট পুজো হয়ে যাবে। তো আলু, পেঁয়াজ, কলা, বেগুন সব পোড়ানো একদম কমপ্লিট। তো এখন এটা রাখা হবে, তারপরে মন্দিরে যাওয়া হবে। বাইরে বৃষ্টিও শুরু হয়েছে, জানি না কি হবে। আবুচু তো বন্ধুরা চলো তাড়াতাড়ি করে, জামা কাপড় বাইরে আছে, সেই বিকেলবেলা স্নান করেছিলাম। তো চলো। ওদিকে তো বললাম পেট পুজো হবে, কিন্তু না বন্ধুরা পেট পুজোটা এখন হবে না, পেট পুজো পরে হবে। তো আগে দেখো মা ভাগনার যে মানসিক গাছ ছিল, যার জন্য মা দেখো এখন গন্ডি কাটছে, এই প্রথমেই আছে মা। আর সন্ধ্যে থেকে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়েছে, জানি না লাস্টের দিকে ওয়েদারটা কি হবে। আজকের দিনেই এরভাবে ওয়েদারটা হতে হলো। তো শুধু আমার মা নয়, আমার মা আর আমার মেজ বৌদি দুইজনে মিলেই মানসিক ছিল। তো আমার মায়ের ছিল ভাগনার জন্য, আর আমার বৌদির ছিল আমার ভাইজির জন্য, মানে তার মেয়ের জন্য। তো দেখতেই পাচ্ছ, আর আমাকে দেখতে পেয়েছো কোথায়? আমি ওই যে ধুনুঞ্চি নিয়ে হাতে, সাদা জামা পরা। তো আমার মা আর হচ্ছে আমার মেজ বৌদি ছিল, আর তার সাথে ছিল আর একটা দিদা, পাশের বাড়ির দিদা। তো তারও মানসিক ছিল। তো আমাদের মানসিকের বাতাসাটা বেশি ছিল, 31 কেজি। তো সেই জন্য দেখতে পাচ্ছ আমার জেঠু, আমার জামাইবু, আমার বড়দা, আমার বাবু সবাই কিন্তু গামলি মাথায় নিয়ে একদম বাতাসা নিয়ে যাচ্ছে। আর হাওয়াটাতেই দেখে তোমরা বুঝতেই পারছো যে হালকা হালকা ঝড়ও শুরু হয়েছে। হালকা না, আমাদের এখানে প্রচণ্ড ঝড় শুরু হয়েছে, তোমরা হয়তো বুঝতে পারছো না, হয়তো তোমাদের ওদিকেও হলেও হতে পারে ঝড়। তো যাই হোক, জানি না ওয়েদারটা শেষের দিকে কি হবে। তো এইভাবে মা 3 পাক গন্ডি কাটবে, তারপরে মন্দিরের উপরে উঠবে, তারপর আছে ধুনো পোড়ানো হবে। তো সবটাই তোমাদের পরপর দেখাচ্ছি, তোমরা সম্পূর্ণ দেখো। Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama, Rama
Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Rama, Hare Rama, Krishna Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. দেখতে দেখতে কিন্তু মা বৌদি যে দিদা ছিল তিনজনের কিন্তু গন্ডি কাটা শেষ। তোমরা গন্ডি বলতে পারো, দণ্ডি বলতে পারো, যা খুশি বলতে পারো। তো সন্ধে থেকে এভাবে গন্ডি কাটলো তাড়াতাড়ি করে শুধুমাত্র ওয়েদারের জন্য, কারণ ওয়েদারটা সন্ধে থেকে এত প্রচণ্ড খারাপ, ঝড় শুরু হয়েছে, বৃষ্টি শুরু হয়েছে। আর আমার মায়ের ছিল মানসিক ছিল যে বাড়ি থেকে পুরো গন্ডি কেটে আসার, তো বাড়ি থেকেই কেটে এসেছে। তো পরে বৃষ্টি শুরু হলে এ দেখো মায়েরা গন্ডি কাটতে পারবে, কিন্তু আমরা তো আর পেছন পেছন যেতে পারবো না, বর্ষার জন্য পুরো ভিজে যাব, বাতাসা ভিজে যাবে। সেই জন্য ওয়েদারটা ভালো থাকতে মা আর বৌদি দুজনেই গন্ডি কাটলো। আরও কিন্তু অনেক লোকের মানসিক থাকে, প্রচুর লোক হয়, তারাও কিন্তু পরপর হয়তো আসবে। তো এখন হবে ধুনো পোড়ানো, তোমরা দেখো। তো এবার হবে মায়েদের ধোনা পোড়ানো। তো সেই জন্য মারা বসে গেছে, স্নান করে অনেকক্ষণ থেকে অপেক্ষা করছিল। তো তারপরে এখন শুরু হয়েছে, ধোনা পোড়ানো হবে তারপরে। এটা হচ্ছে একটা নিয়ম, তোমরা দেখো, সম্পূর্ণ দেখলে বুঝতে পারবে তোমরা। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna.
কৃষ্ণ হরে কৃষ্ণ। যেমন বলা তেমন কাজ। দেখতেই পাচ্ছ যে কি প্রচন্ড পরিমাণে বৃষ্টি পড়ছে। লাস্টে যারা গন্ডি কেটেছিল তাদের এখন ধুনো পোড়ানো হচ্ছে। আর দেখো এইদিকে ছাতা টাতা সবাই ধরে রাখতে হয়েছে, কারণ কি বলতো ওই যে ধুনো পোড়ানো যে আগুনটা থাকে, আগুনটা নিভে যাবে। মা, বৌদি, দিদা তাদের তো গন্ডি কাটা হয়েছে, এখন মন্দিরের ভেতরে গেছে, ওখানে অঞ্জলি দেবে, তারপরে কাজ শেষ হবে। আর প্রচণ্ড বৃষ্টির কারণে পুরো বাতাসাটা তো কেউ ছড়াতেই পারেনি, অল্প কিছু বাতাসা নিয়ে যে কজন ছিল তাদের মধ্যে সবাইকে দিয়েছে, কারণ বেশি লোকজনও আসতে পারেনি। তো পুরো বাতাসা রেখে দেওয়া হচ্ছে। পরের দিন আছে গৌরনাচ, তো সেদিন সবার মধ্যে ছড়িয়ে দেবে। আর বাবু এখন বাতাসা ছড়াচ্ছে। আর বন্ধুরা, আমিও ভিডিওটা আজকের মতো আর বড় করছি না, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা পর্বতে। ততক্ষণের জন্য টাটা।